চাষি ভাইদের বলে যাই, চাষি ভাইরা, যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন। 1000 কোটি টাকা রাখা হয়েছে। নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য বড় ঘোষণা, এপ্রিল থেকে মিলবে 4000 টাকা। আবেদন কোথায় করবেন সেই নিয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে আমরা কভার করব এবং আলোচনা করব যে আপনারা কিভাবে এই টাকার উপভোগ করতে পারবেন। এবার চলে আসি যে রাজ্য বাজেটে সাধারণ মানুষের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ্মীর ভান্ডারের অনুদান বৃদ্ধি থেকে শুরু করে যুবসাথী প্রকল্পের সূচনা, প্রতিটি স্তরের নাগরিকদের জন্য কিছু না কিছু বরাদ্দ রাখা হয়েছে। তবে এবারের বাজেটের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো রাজ্যের ভূমিহীন কৃষকদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা। যাদের নিজস্ব জমি নেই কিন্তু অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করেন, তাদের জন্য রাজ্য সরকার একটি নতুন দিশা দেখিয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, কবে থেকে এবং কত টাকা পাওয়া যাবে? রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এখন থেকে ভূমিহীন কৃষি শ্রমিকরা বার্ষিক 4000 টাকা আর্থিক সহায়তা পাবেন। এই টাকা একবারে দেওয়া হবে না, বরং দুটি কিস্তিতে ভাগ করে দেওয়া হবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে রবি মরশুমের আর দ্বিতীয় কিস্তি মিলবে খরিফ মরশুমে। প্রতিটি কিস্তিতে 2000 টাকা করে সরাসরি উপভোক্তার কাছে পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে স্পষ্ট জানিয়েছেন যে আগামী এপ্রিল মাস থেকেই এই প্রকল্পের সুবিধা পাওয়া শুরু হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে আবেদন কিভাবে করবেন এবং এর ক্যাম্পের বিবরণটা কি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। টাকা পাওয়ার জন্য আবেদন কোথায় এবং কিভাবে করতে হবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। এই বিষয়ে ধোঁয়াশা কাটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সাধারণ মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার এর ধাঁচে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্প বসানো হবে। সেখানে কি কি থাকবে? এক হচ্ছে ইচ্ছুক কৃষি শ্রমিকদের এই ক্যাম্পে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে, আর দুই হচ্ছে সেখানেই প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, আর তিন হচ্ছে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের একটি ডেটাবেস বা তথ্য ভান্ডার তৈরি করবে রাজ্য সরকার। তাছাড়া আরো প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে সেচ কর নিয়ে বড় স্বস্তি। ঠিক আছে, সেটা হচ্ছে শুধুমাত্র নগদ অর্থ সাহায্যই নয়, কৃষিকাজে জলের খরচ কমানোর জন্য বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এতদিন চাষের জন্য জল বা পাম্প ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের সরকারকে প্রায় 1500 থেকে 2000 টাকা কর দিতে হতো, আর বেসরকারি সংস্থার থেকে জল নিলে সেই খরচ 3000 টাকা পর্যন্ত পৌঁছে যেত, যা কৃষকদের ওপর বড় বোঝা হয়ে দাঁড়াতো। রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী এবার থেকে কৃষকদের সেচের জন্য কোনো চার্জ বা কর দিতে হবে না। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে, যা চাষের খরচ অনেকটাই কমিয়ে দেবে। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে পার্থক্য কোথায়? রাজ্যে আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্প চালু রয়েছে, যেখানে 1 একরের বেশি জমি থাকলে 10,000 টাকা এবং ছোট জমি থাকলে 4000 টাকা করে পাওয়া যায়। কিন্তু এই সুবিধা কেবল জমির মালিকরাই পেতেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে নতুন এই ঘোষণার ফলে এবার সেই সমস্ত কৃষি শ্রমিকরাও 4000 টাকা পাবেন যাদের নিজস্ব কোনো জমি নেই, অর্থাৎ জমির মালিকানা না থাকলেও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না বাংলার মেহনতি কৃষকরা। এই বিষয়ে আপনাদের কি মনে হয়? এটা কি আমাদের জন্য ঠিক করেছে এবং আপনাদের কত এটা থেকে লাভবান হবেন? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক করে সমস্ত কৃষক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।